সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার মধ্যেই বোরো চাষের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন কৃষক। বিশেষ করে চারা গাছকে কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে কৃষক পলিথিনের ছাউনি ব্যবহার করছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রতিবছর প্রায় ৮০,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয় সাতক্ষীরা জেলায়। লক্ষ্যমাত্রা অর্জনে এবছর এখন পর্যন্ত ৪,৩২৬ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। তীব্র শীত এবং কুয়াশার হাত থেকে বীজতলা রক্ষা করতে কৃষক বীজতলা ঢেকে দিচ্ছেন পলিথিন দিয়ে। ঠান্ডায় মারা যাচ্ছে, যার কারণে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে। এটার জন্য একটু গরম থাকে, যাতে সুন্দরভাবে পাতাটা হয়, এর কারণে পলিথিন দেওয়া। কুয়াশার ভয়তে নোনায় পাতা ক্ষতি করার জন্য আমরা ওই পাতাটা পলিথিন দিয়ে ঢেকে রাখি, যেহেতু পাতাটা আমাদের ভালো হবে বা ভালো থাকবে। পলিথিন তুলি বেলা 11টার পরে, আর এই পলিথিন যদি না দেয়, কুয়াশা ওপরতে কুয়াশা পড়ে, সূর্যের তাপ জোর না হলে এই 3 দিন 4 দিন প্রচণ্ড কুয়াশা পড়ছে, পাতা মারা যাচ্ছে। বীজতলা হলুদ হয়ে গেলে শতক প্রতি 280 গ্রাম ইউরিয়া ও 400 গ্রাম জিপসাম প্রয়োগ করার পাশাপাশি স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কখনো রশি দিয়ে তাদেরকে কুয়াশাটা ঝেড়ে ফেলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও যদি কোথাও বীজতলা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে কৃষকরা শতক প্রতি 280 গ্রাম ইউরিয়া, 400 গ্রাম জিপসাম প্রয়োগ করতে পারে বা প্রয়োজনে থিওভিট স্প্রে করা যেতে পারে। গত কয়েকদিন শীতের প্রকোপ শুরু হয়েছে, তাই বোরো বীজতলা রক্ষার্থে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।